স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 210-এর পরিবেশ বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 5 নম্বর স্কুল অর্থাৎ ইটাহার হাই স্কুল এইচএসের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করে দেব। এর আগে 4 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র আমি সমাধান করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তো আজকের ভিডিওটি শুরু করা যাক। একের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 1. আমাদের দেশের সবথেকে গুরুত্বপূর্ণ নদীর নাম লেখো। গঙ্গা। 2. সুন্দরবনে কোন উদ্ভিদ দেখা যায়? ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ যেমন সুন্দরী, হেতাল, গোলপাতা প্রভৃতি। 3. পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? সান্দাকফু। মালদার কোন আম বিখ্যাত? মালদার ফজলি আম বিখ্যাত। 5. সীতাভোগ ও মিহিদানা কোন জেলায় পাওয়া যায়? পূর্ব বর্ধমান জেলায় পাওয়া যায়। 6. পশ্চিমবঙ্গের একটি বন্দর শহরের নাম লেখো। কলকাতা। 7. রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন? শান্তিনিকেতনে। 8. স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন এরকম একজন মহিলার নাম লেখো। মাতঙ্গিনী হাজরা। 9. নেতাজির জন্মদিন কোন তারিখে পালন করা হয়? 23শে জানুয়ারি। 10. একজন আদিবাসী স্বাধীনতা সংগ্রামীর নাম লেখো। তিতুমির বা বিরসা মুন্ডা, যে কোনো একটা লিখবে। 11. বর্তমানে কোন মেশিনের সাহায্যে আমরা জমি চাষ করি? পাওয়ার টিলার। 12. একটি সামুদ্রিক মাছের নাম লেখো। ইলিশ। এরপরে 2 এর দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। 1. ড্যাশ সালে চালের দাম 4 গুণ হয়েছিল? 1966 সালে। 2. রাসায়নিক সার ব্যবহার করলে জমির ড্যাশ কমে যায়? উর্বরতা কমে যায়। 3. ড্যাশ দিয়ে বর্তমানে জমিতে চাষ করা হয়? পাওয়ার টিলার দিয়ে। 4. ড্যাশ টেরাকোটার জন্য বিখ্যাত? বিষ্ণুপুর টেরাকোটার জন্য বিখ্যাত। 5. ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন ড্যাশ হিসেবে পালিত হয়? শিক্ষক দিবস হিসেবে। 6. তাঁতের শাড়ি তৈরি হয় ড্যাশ? শান্তিপুরে। 3 এর দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1. লালমাটির অঞ্চলে বৃষ্টিপাত হয় কম। 2. বর্ধমান জেলায় চাষ ভালো হয় ধান। 3. আনারস চাষ হয় তরাই অঞ্চলে। 4. সরপুরিয়া পাওয়া যায় নদিয়াতে। 5. আমাদের স্বাধীনতা দিবস 15ই আগস্ট। 6. রেলের ইঞ্জিন তৈরি হয় চিত্তরঞ্জনে। এরপরে 4 এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1. ধাপ চাষ কি? পাহাড়ে ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে ধাপ চাষ বলে। ধাপ চাষে একদিকে যেমন ভূমিক্ষয় কম হয়, অন্যদিকে চাষের জন্য বেশি জায়গাও পাওয়া যায়। 2 নম্বর প্রশ্নে রয়েছে কয়েকটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো। কয়েকটি লুপ্তপ্রায় মাছের নাম হলো সরপুঁটি, খরসুলা, ন্যাদোস, শোল, শাল, বোয়াল ইত্যাদি। 3 নম্বর প্রশ্নে রয়েছে চা চাষের জন্য কীরকম আবহাওয়া প্রয়োজন? চা চাষের জন্য জল দাঁড়ায় না এমন ঢালু জমি লাগে। এছাড়া আবহাওয়া ঠান্ডা থাকার দরকার হয়। তরাইয়ের একটা বিরাট অঞ্চল পর্বতের পাদদেশ থেকে সমতল ভূমি পর্যন্ত ঢালু, যেখানে জল দাঁড়ায় না, আবার খুব গরমও নয়। এই আবহাওয়ায় চা খুব ভালো হয়। 4 নম্বর প্রশ্ন জৈব সার বলতে কী বোঝো? প্রকৃতির সজীব উপাদান যেমন গোবর, পচা পাতা, হাড়ের গুঁড়ো, হাঁস মুরগির বিষ্ঠা, নিম বীজের গুঁড়ো, শাকসবজির খোসা পচিয়ে যে সার তৈরি হয় তাকে কম্পোস্ট সার বা জৈব সার বলে। উদাহরণ হলো গোবর সার। 5 নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? জওহরলাল নেহেরু। তার জন্মদিন কোন দিবস হিসাবে পালিত হয়? শিশু দিবস। 6 এর প্রশ্নে রয়েছে কবে পরিবেশ দিবস পালিত হয়? 5ই জুন। সেদিন আমাদের কি করা উচিত? সেদিন আমাদের গাছ লাগানো উচিত। 7 নম্বর প্রশ্নে রয়েছে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কেন বিখ্যাত? ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি ছিলেন বাংলার বিখ্যাত বিপ্লবী। কলকাতার চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড ছিলেন খুব অত্যাচারী। তিনি বাংলার বিপ্লবীদের ভয়ে মুজফ্ফরপুরে চলে যান। তাকে হত্যা করার জন্য ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি মুজফ্ফরপুরে যান। তাঁরা 1908 খ্রিস্টাব্দের 30শে এপ্রিল রাতের অন্ধকারে কিংসফোর্ডকে হত্যা করার জন্য একটি গাড়িতে বোমা ছোঁড়েন। কিন্তু গাড়িতে কিংসফোর্ড ছিলেন না, গাড়িতে ছিলেন হাইকোর্টের ব্যারিস্টার কেনেডির স্ত্রী ও কন্যা। তাঁরা দুজনেই মারা যান। তারপর ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সেখান থেকে পালিয়ে যান। পরের দিন ক্ষুদিরাম বসু ওয়াইনি স্টেশনে পুলিশের হাতে ধরা পড়ে যান। বিচারে তাঁর ফাঁসির আদেশ হয়।
8 নম্বর প্রশ্ন রয়েছে, উত্তর দিনাজপুর জেলায় কোন কোন ফসলের ভালো চাষ হয়? ধান, গম, বাদাম, পাট, আনারস, কলা ইত্যাদি ফসলের ভালো চাষ হয়। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশুনো সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি বিনামূল্যে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।